Assalamualaikum. I'm Shraddha and আজকে আমি তোমাদের শিখাবো how to use scenario manager in MS Excel Bangla। আর আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা ইউজ করতে পারি scenario manager এর মধ্যে। তো বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমি এক্সেল ওপেন করলাম। করার পরে এখন বিষয়টা করার জন্য আমি প্রথমে এখান থেকে লিখি প্রোডাক্ট নেম লিখলাম। লেখার পরে আমি এখান থেকে এটা আমি কলমটা একটু বড় করি। বড় করার পরে আমি এখান থেকে লিখবো কি আমি এখান থেকে প্রোডাক্ট নেম লিখলাম। পরে আমি লিখি প্রাইস। ব্যাস আমি এখানে প্রাইস লিখলাম। ব্যাস এখন আমরা এখানে প্রোডাক্ট নেম আর প্রাইস এটা আমি যখন লিখলাম পরে এই দুটো সিলেক্ট করে আমি একটু বোল্ড করলাম। ব্যাস বোল্ড করার পরে এই বিষয়টা আমি যখন করলাম করার পরে এখন আমি এখান থেকে কি করব, এখন আমরা আমাদের প্রোডাক্ট নেম আমি তো এটা প্রোডাক্ট নেম ধরে লিখি। আমি ধরে লিখলাম ল্যাপটপ লিখলাম। পরে আমি এখান থেকে লিখি মাউস। পরে আমি এখান থেকে লিখি কি আমাদের পরে ধরে এখান থেকে লিখি প্রিন্টার। পরে আমি এখান থেকে লিখি ক্যামেরা। এখন আমরা আমাদের যখন এটা লিখলাম ক্যামেরা, এখন এই বিষয়গুলো লেখার পরে এখন আমরা আমাদের প্রাইস আমি ধর ল্যাপটপের প্রাইস ধর আমাদের কত হতে পারে, আমি ধর দিলাম 15,000। আমি ধর 15,000 দিয়ে ল্যাপটপে কিনছি। এখন এই প্রাইস এখন আমাদের পরে মাউস ধর আমি দিয়ে দিলাম এটা প্রাইস কত আমাদের 300। আর আমি ধর প্রিন্টারের প্রাইস ধর আমি দিয়ে দিলাম কত, ধর এখান থেকে আমি দিয়ে দিলাম কত 2,000। আমি ধর 2,000 দিয়ে দিলাম। পরে ক্যামেরার প্রাইস ধর আমি দিয়ে দিলাম কত আমাদের ধর 3,000। ব্যাস দিলাম। দেওয়ার পরে এখন আমি এখান থেকে যখন বিষয়টা দিলাম এখন প্রাইস এটা সিলেক্ট করে আমি ডাটা ম্যানেজে যে এই যে হোয়াট ইফ অ্যানালাইসিস ফর স্কেনারিও ম্যানেজার এখানে আসার পরে আমি প্রথমে অ্যাড করব। আমি ধর এখান থেকে দেখি সেলস অফ জানুয়ারি লেখা পর ওকে দিলে বিষয়টা হয়ে গেল। এখন আমাদের এর মধ্যে থেকে বলছে এই যে প্রাইস, তো প্রাইসটা দিতে বলছে এই যে আমার প্রাইস এই যে আমাদের এখান থেকে 15,000 এটার আমি ধরো সেলস করছি কত, আমি ধরো দিয়ে দিলাম জানুয়ারি মাসে সেলস করছি আমি ধরো 15,000-এর পরিবর্তে আমি ধরো দিয়ে দিলাম কত 17,000। আমি এটা সেলস করছি 17,000। আর মাউস দেওয়া আছে 300। আমি ধরো এখান থেকে এটা সেলস করছি কত, আমি ধরো 300 পরিবর্তে আমি দিয়ে দিলাম কত আমি 500। পরে আমি এখান থেকে প্রিন্টার এটা আমাদের এখান থেকে প্রাইস আমাদের 2,000। এখন আমি সেলস করছি কত 2,000 পরিবর্তে আমি ধরো দিয়ে দিলাম 5,000। ক্যামেরা দেওয়া আছে 3,000। এখন আমি সেলস করছি আমাদের ধরো দিলাম কত, আমি ধরো এখান থেকে আমি একটা অনুমান দিয়ে দিলাম ধরো 4,000। এটা আমি ধরো সেলস করছি বা আমি এখান থেকে 6,000। তোমাদের এরকম একটা দিয়ে দিলাম আমি ধরো 4,000 দিই। দেওয়ার পর এখন আমি যদি ওকে দিই তাহলে কিন্তু বিষয়টা জানুয়ারি মাসে অ্যাড হয়ে গেল। পরে আবার অ্যাডে ক্লিক করে আমি আরও অ্যাড করতে পারি। আমি এখান থেকে লিখি সেলস অফ, এখন আমি এখানে লিখি ফেব্রুয়ারি সেলস অফ ফেব্রুয়ারি। এটা যখন লিখলাম লেখার আমি ওকে দিই। ব্যাস ওকে দেওয়ার পরে আমরা আমাদের বলছে যে এটা দিতে। এখন আমরা আমাদের ল্যাপটপের প্রাইস আমাদের দেওয়া আছে 15,000। আমি ধরো এটা আমি দিলাম কত 16,000। ফেব্রুয়ারি মাসে ধরো 16,000 বিক্রি করছি। এখন আমি আমাদের সেলসটা দিলাম। পরে আমরা আমাদের মাউস ধরো এটা সেলস ধরো দিলাম কত 600। আমি ধরো প্রিন্টার সেলস ধরো আমি দিলাম কত, আমি ধরো দিয়ে দিলাম কত এটা সেলস করছি কত 6,000 দিয়ে। এখন আমরা আমাদের এখান থেকে ক্যামেরা আমি ধরো দিলাম কত সেলস করছি কত 5,000 দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। পরে আবার অ্যাডে ক্লিক করে আমি এখানে লিখি সেলস অফ মার্চ। পরে ওকে দিলে বিষয়টা হয়ে গেল। এখন আমাদের এখান থেকে ল্যাপটপের মধ্যে প্রাইস এই ল্যাপটপের প্রাইস এটা দেওয়া আছে। এখন এটা আমি ধরো সেলস করছি কত 15,000-এর পরিবর্তে আমি ধরো দিয়ে দিলাম 18,000 ধরো এটা সেলস করছি ল্যাপটপ আর কি। এখন আমাদের ধরো এই মাউস আমাদের দেওয়া আছে কত 300। আমার এখান থেকে প্রাইস 300। এখন আমি ধরো সেলস করছি কত দিয়ে দিলাম, আমি ধরো দিয়ে দিলাম কত আমাদের এখান থেকে আমি ধরো সেলস করছি আমাদের 300 পরিবর্তে আমি ধরো দিয়ে দিলাম 700। একটু বেশি সেলস করছি। পরে আমাদের প্রিন্টার দ্বারা আমি এখান থেকে দেওয়া আছে 2,000 পরিবর্তে আমি ধরো সেলস করছি কত, আমি ধরো দিয়ে দিলাম কত 6,000 দিলাম। পরে আমাদের ক্যামেরা আমি 6,000-এর পরিবর্তে আমি ধরো 4,000 দিলাম। এখন আমরা এটা আমাদের দেওয়া আছে 2,000 4,000 সেলস করছি। পরে আমাদের ক্যামেরা 3,000 পরিবর্তে ক্যামেরা দ্বারা আমি সেলস করছি 5,000। পরে আমি ওকে দিলে এখন কিন্তু বিষয়টা হয়ে গেল। পরে আবার আমরা আমাদের এখান থেকে
সেলস, আমি লিখি সেলস অফ এপ্রিল, সেলস অফ, আমি লিখে নিই এপ্রিল, সেলস অফ এপ্রিল। ব্যাস, এটা আমি যখন লিখলাম, লেখার পরে এখন আমি এখান থেকে কি করব, সেলস অফ এপ্রিল লেখা পরে আমি ওকে দিলে এখন বলছে কি যেটা আমি ধরো ল্যাপটপ, তো মার্চ মাস, এখন মার্চ মাসে আমি ল্যাপটপ সেলস করছি কত, আমি দিয়ে দিলাম কত, আমাদের আগে আমি দিয়েছিলাম 18,000, আমি এখন 19,000 দিয়ে দিলাম, ধরো একটু বেশি সেলস করছি। পরে আমরা আমাদের এখান থেকে আমাদের ধরো মাউস ধরো আমি এখানে সেলস করছি কত, 300 পরিবর্তে দিয়ে দিলাম 700 বা 800, আমি যতই সেলস করি দিয়ে দিলেই হবে, 800 দিয়ে দিলাম, আমি একটু বেশি সেলস করছি। আর প্রিন্টার দেওয়া আছে 2,000, এখন আমি ধরো 3,000 একটু কম সেলস করছি। পরে আমার ক্যামেরা এখন আমাদের 3,000, আমি ধরো দিয়ে দিলাম কত 4,000, একটু বেশি সেলস করছি। এখন আমরা আমাদের বিষয়টা দিলাম, দেওয়ার পরে এখন ওকে দিলে কিন্তু বিষয়টা সেট হয়ে গেল। বিষয়টা যখন সেট হইলো, এই সবগুলো বিষয় আমি সেট করে ফেললাম। করার পরে এখন এগুলো আমাদের আমি চাইলে অ্যাড করে দেখতে পারি। এই যে আমাদের যে বিষয়গুলো করছি এটা আমি চাইলে অ্যাড করে দেখতে পারি। এই যে বিষয়টা এখন এটা করার আগে আমি তার এই শো এর বিষয়টা দেখাই নি, পরে তোমাদের বিষয়টা দেখাইতেছি। এই যে আমাদের শো, আমি ধর জানুয়ারি মাসের ডাটাগুলো শো করাইতেছি, আমাদের এখান থেকে কত সেলস করছি শো দিলে কিন্তু শো করতেছে। পরে আমার ফেব্রুয়ারি মাসেরটা শো করতেছে, মার্চ মাসের ডাটাগুলো শো করতেছে, শো দিলে শো করতেছে। পরে মার্চ মাসে আমি এখান থেকে মার্চ মাসের পরে এপ্রিলের ডাটাগুলো শো করতেছে, শো দিলে শো করবে। পরে জানুয়ারি মাসের দিলে আমার যে মাসেরটা দিয়ে শো দিবে সেটা শো করবে। পরে অ্যাড, আমি যে বিষয়গুলো আমাদের করলাম অ্যাড করলাম, এরপরে আমি যে আরও অ্যাড করতে মন চাই তাহলে অ্যাড করে নিতে পারি। এখন আমরা আমাদের ডিলেট আমি যদি কোনো ডিলেট করতে মন চাই করতে পারি। আমি ধরো কোন মাসে ডিলেট করবো, আমি ধরো এপ্রিল মাসেরটা ডিলেট করবো, বা আমি ধরো ফেব্রুয়ারি, আমার যে মাসেরটা ডিলেট করতে মন চাই ডিলেট দিলে কিন্তু ডিলেট হয়ে গেল। এখন এই 3টা আছে। এখন আমি পরে আমাদের এখানে এডিট, আমি যদি কোনটা মন চাই, এখানে একটা ভুল আছে, এখানে আমি এটা এডিট করে দিব। এডিটে ক্লিক করলে আমাদের এডিট করতে পারি। আমি ধরো এখান থেকে লিখে দিলাম কি জানুয়ারি, পরে আমি করি তারপরে আমি চাইলে যে এডিট করে দিতে পারি 17,000 পরিবর্তে আমি ধরে দিয়ে দিলাম কত, আমাদের 15,000 তো আমি কিনছি, আমি ধরো এখান থেকে সেলস করছি কত, আমি ধরো এখানে 18,000 দিয়ে দিলাম, 17,000 পরিবর্তে পরে ওকে দিলে এখন আমি এখান থেকে কিন্তু একটা চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে কিন্তু আমাদের কোনো চেঞ্জ দেখতে পারতাছি না, দেখার জন্য আবার আমি যদি শো দিই তখন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার এই যে নেম কিন্তু দেখতে পাচ্ছি, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পরে আমরা আমাদের এখান থেকে এডিট দেখলাম, ডিলেট দেখলাম, পরে এই যে আমাদের দেওয়া আছে মার্চ, তো মার্চ আমি কোনটা মার্চ করতে চাইলে করতে পারি। পরে সামারি, আমি তার সামারি বিষয়টা কি, এই টোটাল ডাটাটুকু দিয়ে আমি যদি সামারি করতে চাই তাহলে আমার সামারি দিলে একটা সামারি তৈরি হয়ে যাবে, ওকে দিই একটা সামারি তৈরি হয়ে গেল। ব্যস্ত এই বিষয়টা কিন্তু আমি দেখলাম, দেখা করতে আমি ছেলে কাজটা করতে পারি। এরা খুব সহজ ইউজ করতে পারি স্ক্যানিং ম্যানেজার MS Excel এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ গোল শেক ইন MS Excel বাংলা। তো আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ইউজ করতে পারি গোল শেক MS Excel এর মধ্যে। চলো এখন আমার কাজটা করি। তো করার জন্য এটা মিনিমাইজ করলাম, এখন MS Excel ওপেন করলাম। করার পরে বিষয়টা করার জন্য আমি এখান থেকে আমি যে গোল শেকের বিষয়টা করবো, এখন আমি ধরো আমি প্রথমে দিলাম MP, দেওয়ার পরে আমি এখান থেকে লিখি ইয়ার লিখলাম। পরে আমি এখান থেকে লিখি ইন্টারেস্ট লিখলাম। লেখার পর আমি ধরো ব্যাংকে প্রতি মাসে আমি 500 টাকা করে রাখি। এখন আমি আমি ধরো ইয়ার দিলাম 2 বছর। এখন আমি এখান থেকে ইন্টারেস্ট, তো এখন আমাদের ইন্টারেস্টটা নিই, মানে আমাদের কত পার্সেন্ট সুদে, আমাদের বিষয়টা যে রাখি, আমাদের যে এখান থেকে আমরা প্রতি মাসে আমরা ব্যাংকে 500 টাকা করে রাখি আমাদের এখান থেকে। আর এখন আমরা 2 বছর, আমাদের কত 2। এখন আমাদের এখান থেকে ইন্টারেস্ট আমাদের কত পার্সেন্ট সুদে, এখন আমি রাখি যে আমি তাহলে দিলাম 5% সুদে। এখন আমি ফিউচার ভ্যালুটা বের করি, ব্যাস ফিউচার। এখন ফিউচার পরে আমি লিখি ভ্যালু, ব্যাস ফিউচার ভ্যালু আমি এখন বের করবো। এখন ফিউচার ভ্যালু বের করার জন্য আমি কি করব, এখন এই বিষয়টা করার জন্য এখন আমি বলছি আমাদের এই যে ফিউচার ভ্যালু বের করার জন্য আমি এখন আমাদের এই ফিউচার ভ্যালুটা বের করার জন্য ইকুয়াল দিয়ে পর আমি এখান থেকে FV ফাংশন ইউজ করবো। পর আমি যে FV চলে আসলে চাপ দেই। এখন রেট কি, আমাদের এই যে ইন্টারেস্ট যেটা আমার সুদ, এই যে কত পার্সেন্ট সুদের রেটটা
সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি পরে দিব কি, আমি এখান থেকে ডিভাইড আমি দিলাম 12, দেওয়ার পরে পরে আবার আমি কমা দিই। কমা দেওয়ার পরে পরে আমি এখান থেকে দিতে বলছি কি পিএম। এখন আমাদের নেপার দিতে বলছে, নেপার কোনটা, এই যে আমরা আমাদের এখান থেকে এটা দেওয়ার জন্য কি করব, তো আমার নেপার কোনটা, এই যে ইয়ারটা এটা এসে নেপার লিখছে। এখন আমরা আমাদের এখান থেকে আমি এটা দেই, এখন এটা সিলেক্ট করলাম, করার পরে এখন আমি কিন্তু চিহ্ন দিয়ে 12 লিখলাম, পরে আবার কমা দেই। কমা দেওয়ার পরে এখন আমাদের এটা দিতে বলছে পিএমটি, তো এটা দেওয়ার আগে আমাদের মাইনাস চিহ্ন দিতে হবে। পরে আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে কমা টাইপ, এই যে আমাদের টাইপ না পিভি, তো পিভিটা আমাদের দিতে বলছে, পিভি দ্বারা আমি দিলাম কত 0 দিলাম, এটা আমাদের যেমন প্রয়োজন, এটা অপশনাল। এখন আমাদের এই যে এগুলাই মেন। এখন এটা যখন দিলাম, দেওয়ার আমি এখন লাস্ট ব্রেকেট দিয়ে, আমার লাস্ট ব্রেকেট দিতে পারি, না দিলে এক্সেল অটোমেটিক নিয়ে আমাদের নিয়ে নেয়। পরে আমি এটা দেওয়ার পর এন্টার দেই, দিলে কিন্তু এই যে বিষয়টা বের হয়ে গেল, ফিউচার ভ্যালুটা। আমি তার টান দিই এটা, বেশ এটা একটু টান দিয়ে বড় করলাম। বড় করার পরে এখন আমি ধরো কি করব, এটা আমি ধরো কিনে আসলাম, এই যে আমি যাবো কোথায়, এই যে এখানে যাওয়ার পরে এই যে আমরা এখানে যখন আসলাম, পরে এই যে আমরা যাবো কোথায় কারেন্সিতে। এখন আমি এখানে বিডিটি দেখলাম, এই ভিডিওটি চলে আসছে। এখানে আমি যদি ক্লিক করি তো বিডিটি, এখন আমরা এটা আসলে এখন আমি বিডিটি কিরকম নিয়ে আসবো, আমি ধরো এটা দিলাম এরকম। এখন আমি এটা ক্লিক করলে কিন্তু বিষয়টা আইসা পড়বে। এখন আমি যখন ওকে দিলাম তখন এই ভিডিওটি এরকম চলে আসলো। আগে কিন্তু অন্যরকম ছিল ডলার সিস্টেম, এখন কিন্তু ভিডিওটি চলে আসলো। ব্যাস এখন আমি এটা যখন আসলো, আসার পরে এখন আমি কি করব, তো বিষয়টা করার জন্য এখানে আমি ক্লিক করলাম। প্রথমে ক্লিক করার পরে আমি ডাটা ট্যাবে যে এখন আমাদের এই যে ভার্টিক্যাল অ্যানালাইসিস থেকে গোল শিক, তো আমাদের সেট সেল এখানে তো সিলেক্ট করাই আছে। পরে টু ভ্যালুটা আমি কি দিব কত, আমি ধরো এখান থেকে দিলাম আমাদের ধরো দিলাম 20,000। এখন আমি 20,000 দিলাম, 20,000 দেওয়ার পরে আমি এখন আমাদের বাই আমাদের চেঞ্জিং, আমাদের এখান থেকে কি লেখা আছে চেঞ্জিং সেল, তো বাই চেঞ্জিং সেল আমি দিব কোনটা, এটা আমাদের এখানে এমপি যেটা এটা দিব। ব্যাস দেওয়ার পর এখন কি করব, তো এটা কি আমাদের যে 20,000 টাকা, এটা আমাদের যে 20,000 টাকা আমাদের যে এখান থেকে আমাদের যে ফিউচার ভ্যালু 20,000 টাকা হবে, আমাদের যখন হবে তখন আমরা আমাদের এখান থেকে আমি আমাদের বিষয়টা এটা আমাদের যে সিলেক্ট করছি মান্থলি পিএম, এমপি মানে মান্থলি পিএম, এটা আমরা মান্থলি পিএম কত হবে এটা আমি দেখতে চাই। এটা দেখার জন্য সেম আমি ওকে দিই, দিলে এখন আমি যদি 20,000 টাকা দিই, যদি দেওয়ার পর ওকে আবার ওকে দিব, দেওয়ার পর আমি 20,000 টাকা, আমাদের যদি 20,000 টাকা হয় ফিউচার, তাহলে আমাদের এখান থেকে মান্থলি পিএম এত হবে। এখন আমি এটা দেখলাম, ব্যাস এটা আমি যখন দেখলাম, দেখার পরে আবার আমরা আমাদের এখান থেকে হোয়াট অ্যানালাইসিস গোল শিট, এখন আমি এখান থেকে এরা পরে আমাদের টু ভ্যালু আবার আমি এখানে 20,000 দিলাম, ব্যাস 20,000 দ্বারা আমি দিলাম। দেওয়ার পরে বাই আমাদের চেঞ্জিং সেল, বাই চেঞ্জিং কি, এখন এর মধ্যে আমাদের ইন্টারেস্ট না আমাদের ইয়ার দিয়ে তো বিষয়টা দেখতেছি না, এখন ইয়ার, এখন আমার পিএম মানে আমাদের এখান থেকে আমার এখানে এমপি কি মান্থলি পিএম আমার ইয়ার দিয়ে বিষয়টা দেখার জন্য আমি যে ইয়ার এখানে ক্লিক করলাম। এই বিষয়টা কি বলছে, আমরা আমাদের এই যে আমাদের যখন ফিউচারে 20,000 টাকা হবে, তখন আমরা আমাদের এই যে বিষয়টা আছে, এই যে আমাদের এখান থেকে গিয়ে আমাদের পিএম মান্থলি পেমেন্ট 500, আমরা কত পার্সেন্ট সুদে, 5% সুদে, তো আমাদের ইয়ার মানে কয় বছর লাগবে এটা আমরা দেখার জন্য আমি ওকে দিই, দিলে এই যে এত বছর, আবার ওকে দিই, এই যে দিলে এত বছর লাগবে, এটা কিন্তু দেখা দিল। বিষয়টা দেখার আমার তবে আমি ছেলে কাজটা করতে পারি, এরকম খুব সহজ ইউজ করতে পারি গোলশিট কনসেপ্টের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবেন। ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ক্রিয়েট এ ডাটা টেবিল ইন MS Excel বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ইউজ করতে পারি ডাটা টেবিল MS Excel এর মধ্যে। তো সেটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। ব্যাস এখন আমি যখন মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমি কী করবো, তো কাজটা করার জন্য প্রথমে আমাদের এখান থেকে আমি এই যে ডাটাবের এখানে আমরা কি করব, আমি প্রথমে এখান থেকে কিছু এখানে আমি ধরো এখান থেকে লিখলাম কি 1, এখানে 1 লিখলাম, পরে এদিকে আমি ধরো লিখি 1, লেখার পর এখন আমি ধরো এখানে কি করি, আমি বিষয়টা গুণ মানে ইন্টু করব। এখন আমি ধরো 1 এর সাথে ইন্টু করি 1, তো 1 ইন্টু করলে কত 1 হয়, এক আসছে। পর আমরা এখান থেকে আমাদের লিখি 3, আমাদের এখানে 2, 3, 4, 5, ব্যাস লেখা পরে যে আমাদের একের পরে নিচে 2, 3, 4, 5, 6 ব্যাস লিখলাম, যতটুকু পর্যন্ত দরকার। পরে এবার আমি যদি সিলেক্ট করে টান দেই, দেওয়ার পর আমি ডাটা ম্যানেজে যাই। ব্যাস তো এভাবে যখন বিষয়টা আমি করলাম, এটা আমি এখানে সিলেক্ট করে নিই ভালোভাবে,
সিলেক্ট করার পরে তারপর আমাদের এখান থেকে ডাটা টেবিলের বিষয়টা করব। আমি এখান থেকে আমাদের কিভাবে করব, হোয়াট ইফ অ্যানালাইসিসে যেতে হবে। যারপর এই যে একটা অপশন দেওয়া আছে না ডাটা টেবিল, এই যে এখান থেকে এই বিষয়টা আমি করব। এখন এই ডাটা টেবিলের বিষয়টা বলছি আজকে আমি তোমাদের দেখাবো। তো এখান থেকে আজকে আমি তোমাদের বলছি ডাটা টেবিলের বিষয়ে দেখাবো। এছাড়াও আমার চ্যানেলে গুড শেখ আমাদের যে স্কেনারিও ম্যানেজার এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা 2টা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো ডাটা টেবিল এটা দেখার জন্য এখানে ক্লিক করি। তো রো ইনপুট সেল হিসেবে এটা দিলাম, আর আমি ধরো কলাম ইনপুট সেল হিসেবে ধরো এটা দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন আমি এটা যখন দিলাম ওকে দিলে এখন কিন্তু বিষয়টা চলে আসলো। এই যে বিষয়গুলো, এই যে আমি যখন বিষয়টা দেখলাম এই ডাটা টেবিলে এই যে আমাদের এখানে 1 2 3 পরে এই যে আমাদের 2 4 এইভাবে চলে আসলো, 3 6 4 8 5 10 15 20 এভাবে কিন্তু বিষয়টা আসছে। ব্যাস এভাবে কিন্তু এই বিষয়টা চলে আসলো। ব্যাস এখন আমি এই বিষয়টা দেখলাম, এই যে আমরা এখান থেকে ডাটা টেবিলের বিষয়টা, এই বিষয়টা আমি যখন দেখলাম দেখার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই তৈরি করতে পারি একটা ডাটা টেবিল MS এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।